সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। অঙ্কুরের যেদিন ছুটি থাকে জানেনই তো, ওই দিন ছেলেকে নিয়ে ও স্কুলে যায়। তা এখন এই ছেলেকে নিয়ে ও স্কুলে দিতে যাচ্ছে। ও যেন বাই করেছি বা টাটা মা। হ্যাঁ গো, হ্যাঁ বাবা দিয়েছে। হ্যাঁ সাবধানে থাকবো। সব দিয়েছি বাবা। টিফিন ফিনিশ করে আসবে কিন্তু। টাটা, লাভ ইউ। হ্যাঁ সাবধানে থাকবো। শুনতে পাচ্ছেন তো, বারবার একটা তুমি সাবধানে থাকবে, তুমি মানে এত পাকা পাকা কথা সারাক্ষণ, মানে আমরা যেই ধরনের কথা বলি ও বেশি। আমাদের একটা জিনিস দেখাই, এই দেখুন। কেউ কি এটা বুঝতে পারছেন যে এই জিনিসটা কি? দেখতে খানিকটা খাসির মাংসের মতো, কিন্তু খাসির মাংস নয়, এটা ডাকের মাংস। ওই আপনার ফ্রেশ টু হোম আছে না, ফ্রেশ টু হোম থেকেই অর্ডার করেছে। এটা ভিয়েতনামি ডাক। খেতে নাকি খুব টেস্টি, কয়েকজন খেয়ে বলেছে, ওই জন্য আমরাও আজকে এক্সপেরিমেন্ট করছি। এটাতে আপনার 600 গ্রামের মতো আছে। সাহস করে আর বেশি নিতে পারিনি যে যদি খাওয়া না যায়, কিন্তু দেখতে তো বেশ ভালোই লাগছে। কড়াইতে আগে কষিয়ে নিই, তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো। মা বললো যে প্রেশার কুকারে না দিলেই হাঁসের মাংসগুলো নাকি খুব একটা ভালো সেদ্ধ হয় না, শক্ত শক্ত তো খাসির মাংসের মতো, ওই জন্য এইখানে আগে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দেবো। তেল ছেড়েছে দেখুন। মানে এখানে এইটা জানতাম যে হাঁসের মাংসে প্রচুর তেল ছাড়ে, তো মানে খুবই সামান্য তেল দিয়েছিলাম, কিন্তু তেল ছেড়েছে, মানে এর তেলেই যেন এটা পুরো রান্না হয়ে যাবে। এই যে এদিকে দিয়েছি ছেলের জন্য ওয়ার্কশিট বানাতে। আমি একদিকে বানাচ্ছি যে আমি রান্না করছি, একটু বানিয়ে দাও। তখন থেকে এইটা নিয়ে বসে আছে, তাও বানাতে পারছে না নিজে, ওই দেখে করছে। এই যে দেখে, এদিকে দেখি মুখটা তোমার। হ্যাঁ একদম ইচ্ছে করে না না কাটতে। ছুটির দিনে তো মানে যতটা বসে বসে টাইম কাটানো যায়। এটা করেই উঠে যাবে না, আরও কয়েকটা আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ব্যাস। আর এখানে আমার দেখুন, ছেলের জন্য পিগ এঁকেছি। আদৌ বুঝতে পারবে কিনা জানি না। এই বোঝা যাচ্ছে বলো? তুমি দেখলেই না আর বলে দিলে হুম। হ্যাঁ ঠিক আছে, এবার এই এই বাকিগুলোতে রুল টানো, বলছি কি করতে হবে। আমি আর কিছু বুঝতে পারছি না ভাই। ঠিক আছে, শুনতে পাচ্ছেন? এইটুকুটা করেছে ও, আর কিছু পেন টেনকে ছুঁড়ে ফেলে দিচ্ছ। প্রত্যেকটা অনেকগুলো 8-10টা পেজে রুল টানো, তারপরে আমি আসছি। আমি এত পারবো না। কি পারবে না? আচ্ছা 2টো পেজে তো করো। দুটো এরোপ্লেন বানিয়ে রাখলে বেশি খুশি হতো। কি হাওয়া দিচ্ছে, বৃষ্টি নামবে। টমেটো দিলাম, আপনাদের বারবার এই জন্যই দেখাচ্ছি, মানে আমি নিজে দেখি অবাক। তেলটা দেখুন, জলের মতো যেন তেল ছেড়েছে, মানে এক ফোঁটা এতে জল দিইনি। তেল তো বললামই, মানে খুবই সামান্য, কিন্তু এর তেল দেখুন কি ছেড়েছে। অঙ্কুর এখন যাচ্ছে ছেলেকে নিয়ে আসতে।
কি ফোন করছে? আরে আওয়াজ মামা বাবা বলতে যখন তোমরা বেবি ছিলে তখন কত ফক্স এই সব অ্যানিমালস ধরতে কাটে। ইস, আর কি ছোটবেলায় কাটতাম না, খেতাম যেমন জানলা থাকতাম না, ফক্স, জিরাফ এগুলো এভরিডে খেতাম। মানে বাবা এগুলো ভুলভাল স্টোরি বলে তোমাকে। আমরা কখনোই জঙ্গলে থাকতাম না বেটা। না বাবা, যখন তুমি ফ্লাওয়ার গার্ডেনে ছিলে শিবার কাছে, আমরা তখন গার্ডেনে এই জঙ্গলে থাকতাম। কি সব কি করছো কি করছো কি করছো মা? বেল পাতা নেই। বাড়িতে এসেই দেখেছেন তো খোঁজা স্টার্ট। ও যাওয়ার সময় দেখে গেছিল যে ডাকের মাংস আজকে রান্না হবে, আর এসেই বলছে যে সুন্দর স্মেল আসছে, কোথার থেকে আসছে, যে বাবার কানে কানে বলছে আবার যে কোথায় বলো তো ওটা। এই দেখুন না, মানে বাড়িতে ও ঢুকেই আগে জিজ্ঞেস করবে যে দুপুরের লাঞ্চে কি হয়েছে। আর আজকে যেহেতু দেখেই গেছে ওই জন্য তো খুব এক্সাইটেড। তবে জানেন তো ওই যে বলেছিলাম প্রেশার কুকারে দেবো, প্রেশার কুকারে না আর দিতে হবে না। মানে মাঝে একটা টেস্ট করেছিলাম, আসলে এটা হয়তো ওই ফ্রোজেন, যেহেতু ফ্রেশ টু হোম বা এখানে তো সব ফ্রোজেনই জিনিস পাওয়া যায়, সেই জন্য এখানে দেখলাম যে এই কড়াইতেই আপনার সেদ্ধ হয়ে গেছে। তো ওই জন্য প্রেশার কুকারে আর দিতে হলো না, কড়াইতেই হয়ে যাচ্ছে। আরে যদি তোমাকে ধরে ধরেই খেতে হয় তাহলে তুমি শুধু ডাক কেন খাবে? আমাদের যখন তুমি মেচেদা যাবে, মেচেদাতে যে আমাদের যে ব্যাকে যে জঙ্গলটা আছে, স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করা নেই, কোথায় যাওয়া হচ্ছে? টপ ফ্লোর টেরেস। কেন টেরাসে কেন যাবে এই ভর দুপুরে? পেপার এরোপ্লেন আর পেপার বোট আর পেপার ফ্যান। কি বোট কি হচ্ছে যে ছাদে চলে? বোট বোট তো জলে চলে, বোট নিয়ে কি অবস্থা দেখুন। এখন স্কুল থেকে এসে তোমরা জানো হচ্ছে বাবা ওখানে আগে কি করেছে, এবার এমন কি করেছে আমার স্লোলি একদম স্লোলি কি সেটা এরকম নক করেছে। এ বাবা, নামও করে না। বাবা সে সরি টু মাই বেশি লেট করবে না হ্যাঁ মানে লেট করব না। এখন, যে টাটা। এখন বাবার সাথে যাচ্ছে এই সব পেপার। ওর বাবা এইগুলো বানিয়ে দেওয়ার সময় একদম রেডি, কিন্তু পড়ানোর সময় রেডি নয়। তাড়াতাড়ি আসবে বেটা। এই বাবা বাড়িতে থাকলে ওর যত বদমাইশি। আমাদের শো স্টপার ইজ রেডি। দেখুন কালার এসছে, দেখুন মানে কালারটা দেখে সত্যি যে কোনো খাবারের না কালার যদি সুন্দর হয় মানে সেটা দেখেই মনটা ভরে যায়। ডাল আছে, আলু ভাজা করেছি একটু, আর এই তো এটা তো দেখলেনই মেইন জিনিস, আর একটু ওই স্যালাড কেটেছি। চলুন খাওয়া স্টার্ট করি। এত সুন্দর জিনিস আর ফেলে রাখা যায় না। অঙ্কুর দেখেছেন কথাটা তো বলাই ছেড়ে দিয়েছে, সাথে সাথে আমি এখনো বসিনি, খেতে বসে গেছে ও। কেমন হয়েছে? আমার এটা আর এই রাইস আর আলু ভাজা আমার ফেমাস লেগেছে। ভালো লেগেছে? আর খুব ফেমাস মানে তো অনেক না। তুমি বলো কেমন হয়েছে? দারুণ বলতে পারো ফেমাস বয়েল হয়েছে তো? দারুণ বলে। ওটাই তো তোমাকে ফার্স্টে বললাম, তুমি সেটা ও শুনলে না, শুনিনি তাহলে। খুব সুন্দর ছিটছে একদম। প্রেশার কুকারে দিইনি, তবুও বয়েল হয়েছে। এটা ওই ফ্রোজেন বলেই বয়েলটা হয়ে আর না, গেছে। চলে এসো। সবাইকে বাই করে দাও। টাটা। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনারা যদি ফ্রেশ টু হোম থেকে নিতে চান তো এটার নাম হচ্ছে যে ভিগোবা ভিয়েতনামিজ ডাক।